বর্তমান সময়ে প্রায় সবাই চায় যে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে ইনকাম করা। বাট ইউটিউব চ্যানেল খুলতে হলে তো একটি কম্পিউটারের প্রয়োজন, একটি ল্যাপটপ অথবা একটি পিসি তো অবশ্যই লাগবে। হ্যাঁ, এটি আমার ধারণা নয়, এটি আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাই আমরা সবাই এটা মনে করি। কিন্তু আপনি কি জানেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা সম্ভব? হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে A to Z আপনি তৈরি করবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনি একটু লেংথি হতে পারে, আমি প্রতিটি স্টেপ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটু লম্বা হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে প্রত্যেকটি স্টেপে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে আজকের এই ভিডিওটি আমি কন্টিনিউ করব। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনাকে প্রথমে একটি জিমেইল লাগবে। যেভাবে ফেসবুক পেজ তৈরি করতে যেভাবে একটি ফেসবুক আইডি লাগে, ঠিক সেভাবে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও একটি জিমেইল আইডি লাগবে। তো জিমেইল অ্যাকাউন্টগুলো আপনারা সাধারণত তৈরি করতে পারবেন এই 2025 সালে এসে দাঁড়িয়ে আপনি জিমেইল তৈরি করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো এখন আমি দেখাবো আপনি প্রথমে কিভাবে যেই চ্যানেলটিকে শুধু ক্রিয়েট করবেন, এরপরে আমি কিভাবে কাস্টমাইজ করবেন A to Z সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে। এবার আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং এখানে আপনারা একটু অপেক্ষা করে এই যে আপনারা এখানে এই ইউ নামের আইকনটিতে একটি ক্লিক করবেন। যেমন আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি সুইচ অ্যাকাউন্ট করছি। এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটা আপনারা বর্তমানে ভিডিওটি দেখতে পারতেছেন। তো আমি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে আমাদের জিমেলগুলো এখানে শো করবে। এবার এখানে আমাদের প্রত্যেকটি জিমেল শো করতেছে এবং চ্যানেলও শো করতেছে। এখানে আমি যে সোহেল চৌধুরী এই জিমেলটা দিয়ে আমি একটি চ্যানেল তৈরি করব। তো আমরা এখানে এটি প্রথমে লগ ইন করে নিচ্ছি। এরপরে আমরা এখানে আবারও ইউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই নামটিতে ক্লিক করব তথা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরেই কিন্তু একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে গেছে, কিন্তু এটাই হচ্ছে একটি আনপ্রফেশনাল, মানে সবচেয়ে আনপ্রফেশনাল ইউটিউব যদি আপনি বলতে চান, তাহলে এই মুহূর্তে যেটি আমি তৈরি করেছি সেটি হচ্ছে আনপ্রফেশনাল। আর এই ভিডিওটি শেষ হওয়ার পরে এই চ্যানেলটি যেই মানে প্রফেশনালে রূপান্তরিত হবে সেটা হবে একটি 100% প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আমি এবার এখানে ইউতে আবারও ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবারও এখানে ভিউ চ্যানেলে ক্লিক করলাম, কারণ চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, এখন ভিউ চ্যানেল। তো এখানে আমরা আসার পরে এখানে এই যে পেন্সিলের আইকনটি দেখতে পারতেছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এই আইকনটিতে ক্লিক করে আপনাদের চ্যানেলের লোগো লাগাতে পারবেন। ধরুন বর্তমানে এই চ্যানেলের জন্য আমার লোগো তৈরি করা নাই, তবে আমি একটি লোগো লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে আমরা গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে সাপোজ ধরো আমি এই পিকচারটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে সেভ এস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটি একটু পরে একটা মানে সেট হয়ে যাবে, এটা একটু পরে সেট হয় ইন্টারনেটের প্রবলেমে। এরপরে চ্যানেলের ব্যানার যেটি লাগাতে হয় এখানে ক্লিক করে। তো ব্যানারের ক্ষেত্রে আমি বলি আপনারা ইউটিউবে সার্চ করে কীভাবে ব্যানার বানাতে হয় সেটা দেখে নেবেন। আর ব্যানারের যেই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করবেন সেটা হচ্ছে সাইজ। আপনি যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করবেন। তো আমি একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ব্যানারের জন্য একটি আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখবেন এবং একটি ব্যানার তৈরি করবেন। এরপরে আমরা এখানে নেমে ক্লিক করে আমরা মানে চ্যানেলের নাম দিব। এখানে মানে জিমেইলের নামটি শো করতেছে। আমাকে যিনি বলেছেন চ্যানেলের নামটা এরকম হবে যে SM টেকনোলজি, SM টেকনোলজি TECHNOLOGO, SM টেকনোলজি। SMটা দিলাম আমি ক্যাপিটাল লেটার এবং টেকনোলজিটা মানে স্মল লেটারে দিলাম। তারপরে সেভে ক্লিক করলাম। আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখন তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এখানে হ্যান্ডেল নেম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে মানে চেঞ্জ করতে পারবেন, তবে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন না। তো আমার হ্যান্ডেল নেমটা এটাই মানে থাকবে। তো এরপরে এখানে অ্যাড এ ডেসক্রিপশন, মানে আপনার ইউটিউব চ্যানেলের বিষয়ে একটা বিবরণ এখানে দিবেন। তো এটা এখানে ক্লিক করার পরে এখানে এই ডেসক্রিপশন দিতে আপনি খেয়াল করবেন যাতে কম শব্দের ভিতরে কোনো ভালো মানে আপনার চ্যানেলের সম্পূর্ণ বিষয়ে আপনি উপস্থাপনা করতে পারেন এরকম লেখা আপনি দিবেন। যেমন আমি এখানে লিখতেছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল।
চ্যানেল দেওয়ার পরে এখানে প্রথমটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপিটাল লেটার, এরপরে এখানে একটি ইমোজি দিয়ে দিচ্ছি লাইক এটি দিয়ে দিলাম। এরপরে একটা স্পেস দিয়ে আমি এখানে লিখব আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে বাংলা ভাষায় সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়, এটা আমি এখানে লিখে দিচ্ছি। আপলোড করা হয়। বাংলা ভাষায় সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এরপরে এখানে একটি কমা দিয়ে আমরা একটি রিকোয়েস্ট ইমোজি দিয়ে দিলাম, তারপরে একটু স্ক্রল এরপরে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে দেবো, যেমন আমি দিচ্ছি SM টেকনোলজি দিলাম। এখানে আবার নিচে সেম SM টেকনোলজি দেব, আবার হ্যাশট্যাগ দিয়ে দেব। এই জন্য ইউটিউব চ্যানেলটা যাতে আমাদের সার্চে সহজে চলে যায় সেজন্য এই কাজগুলো করা। এখানে এরকম দিয়ে এটা দিয়ে দিলাম, তারপরে এখানে হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। এরপরে আপনি এখানে আপনার মতো দিয়ে দিবেন। তো আমি এখানে সেভে ক্লিক করতেছি, এটাতে এত সময় যাওয়ানোর প্রয়োজন নাই। এরপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন কিপ মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, এটা যদি অন রাখেন তাহলে আপনার সাবস্ক্রাইবগুলো প্রাইভেটলি থাকবে, আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার মানুষ আর দেখতে পারবে না যে আপনার ইউটিউব চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে। তো এটা অফ করে দিলে সবাই দেখতে পারবে, আর অন করে দিলে কেউ দেখতে পারবে না। তো এরপরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে, তো এখানে আমাদের চ্যানেল তৈরি করা হয়ে গেছে প্রায়। তো এবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, যেমন আমি একটি ব্রাউজার নিয়ে এসেছি, এখানে ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবো studio.youtube.com-এ। তো এখানে এটি ওপেন হয়ে যাচ্ছে, আমার প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আমি একটু ব্যাকে গিয়ে আবার ফার্স্ট থেকে আমি লগ ইন করতেছি। studio.youtube.com studio.youtube.com এটা সার্চ করবেন। এরপরে আপনারা এখানে ইউটিউব স্টুডিও এখানে লং প্রেস করবেন। এরপরে এখানে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকে যাবেন। তো এখানে এরকম প্রবলেম আসতে পারে যে আপনাকে আপনার এই যে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যেতে পারে, আবারও ব্যাক করবেন। করার পরে এখানে প্রেস করে ধরবেন, ওপেন ইন নিউ ট্যাবে আবার ক্লিক করবেন, আবারও ওপেন করার চেষ্টা করবেন। তো এখানে আমাকে শুধুমাত্র এই পেজটাতে নিয়ে যাচ্ছে, আমার অ্যাপসটাতে। তো এখানে লং প্রেস করে ধরবেন, ওপেন ইন প্রিভিউ পেজ, এইখানে ক্লিক করে দেখবেন। আপনারা এখানে ক্লিক করবেন, তবে আপনারা এখানে 3 ডটে ক্লিক করতে পারেন, এটা একটু প্রবলেম হয় আর কি। এরপরে আবার ক্লিক করবেন, দেখবেন কি হয়। অ্যাপসটাতে নিয়ে যাচ্ছে। তো এখানে আরেকটি জিনিস আমি করতে পারি, যেমন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম প্রবলেমের ফেস হবেন আপনারা, আমি জানি, কারণ আমি নিজে। এরপরে আপনারা যদি দেখেন এখানে সার্চে ইউটিউবটা চলে এসেছে, বাস ইউটিউবে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু অপেক্ষা করুন। তো এই যে দেখতে পাবেন এখানে studio.youtube.com-এ ক্লিক করে যদি না আসে তাহলে এখানে ইউটিউব আইকনটিতে ক্লিক করবেন। এভাবে আপনার চ্যানেলটা এই অবস্থায় চ্যানেল ড্যাশবোর্ড studio.com-এ আপনাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনারা এখানে এই যে আইকনটাতে আপনার চ্যানেলের যেটি লোগো দিয়েছিলেন সেটাতে ক্লিক করবেন। তারপরে আমি এখানে কি করব, আমার যেই চ্যানেলটা তৈরি করেছিলাম সেটা আমি লগ ইন করতেছি, তাই এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এই যে SM টেকনোলজি এটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম, এটা আমি লগ ইন করে নিলাম। এরপরে আপনারা দেখতে পারতেছেন যে আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন, খুব সময় হয়ে যাবে। তো মোবাইল দিয়ে আসলে এরকম ব্রাউজিং করাটা একটু প্রবলেম হয়ে যায়, এটা আমারও ক্ষেত্রে হচ্ছে। তো এটা কিছু করার নাই। আপনারা যদি কোনো ভালো পিসি ল্যাপটপ না থাকে তাহলে মোবাইল দিয়ে এরকম একটু কষ্ট করে ভিডিও আপলোডিং প্লাস সব কিছু একটু কষ্ট করে করতে হবে। এরপরে এখানে লেখা দেখাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও হ্যাজ পার্সোনালাইজড ইনসাইড দ্য লেটেস্ট নিউজ ইনসাইড
মিডিয়া টিপস অ্যানালিটিক অ্যান্ড মোর আছে, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আপনারা যে কাজটা করবেন, এখানে মানে সম্পূর্ণ জুমটাকে ছোটো করে এই এখানে একটি সেটিং আইকন আপনারা দেখতে পারবেন, আমি এরও দিয়ে দেখিয়ে দেব। এই সেটিং আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন পরের নিউ পেজটি ওপেন হওয়ার জন্য। এখানে জেনারেল লেখা দেখতে পারতেছেন, তো এখানে কি লেখা ইউএসডি টুল, আমরা এখানে ক্লিক করব চ্যানেলে। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে কিওয়ার্ড। এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মানে যেগুলো কিওয়ার্ড থাকবে সেগুলা দিয়ে দিবেন। ধরুন আপনার চ্যানেলটা যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে এখানে দিবেন ব্লগ ভিডিও, মাই ফার্স্ট ব্লগ, ব্লগিং ইউটিউব চ্যানেল, ব্লগার, এরকম মানে আপনি কিওয়ার্ড দিবেন। তো আমার যেই চ্যানেলটা এটা মূলত হচ্ছে টিউটোরিয়াল, সেজন্য আমি এখানে লিখবো যেমন বাংলা টিউটোরিয়াল একটা দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে দিবেন একটি কমা, এরপরে আপনারা যেমন আমি দিলাম টিউটোরিয়াল ভিডিও, এরপরে আরও একটি দিয়ে দেবো কমা। এভাবে আর কি মানে আপনার ইউটিউব চ্যানেলের রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন এবং লাস্টে কী করবেন আপনার চ্যানেলের নামটাও দিয়ে দিবেন। এতে করে কি হয় মানে আপনার চ্যানেলটা সার্চে বেশি যাবে, এটার সম্ভাবনা থাকে। তো এটা এরপরে আমি যেমন SM টেকনোলজি দিয়ে দিলাম, এভাবে আপনারা প্রচুরটা দিয়ে দিবেন, ধরুন 10 বা 15টা এরকম দিয়ে দিবেন। এরপরে আমরা এখানে একটি স্পেসে ক্লিক করলাম, তারপরে দেখতে পারবেন এগুলা ট্যাগ আকারে সেভ হয়ে যাবে। এরপরে আমরা এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পারবেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল এস মেড ফর গাইড, মানে তুমি তোমার চ্যানেলটি তৈরি করেছো এটা মানে বাচ্চাদের জন্য তৈরি করেছো নাকি মানে বড় মানুষদের জন্য তৈরি করেছো। এখানে যদি তুমি এটা দেখো ইয়েস সেট দিস চ্যানেল এজ মেড ফর কাইডস, এটা যদি অন করো তাহলে আপনার ভিডিওগুলা বাচ্চাদের কাছে মানে ইউটিউব বেশিরভাগ ইমপ্রেশন করবে, তথা রিচ করবে। আর যদি মানে এখানে নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কাইডস, এখানে ক্লিক করলে কি হবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের কাছে না দিয়ে কি করবে যে বড় মানুষের কাছে দিবে। তারপরে আপনি এখানে আর বেশ তেমন কিছু নয়, এখানে আছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এখানে গুগল অ্যাডস এটা মানে আপনাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে এগুলা কাজ করবেন। তো এখানে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট, এগুলা তেমন কিছু না। এরপরে আমরা এখানে আপলোড ডিফল্টে ক্লিক করব। ক্লিক করার পরে এড এ টাইটেল দ্যাট ডিসক্রাইব ইউর ভিডিও, আপনি কোনো ভিডিও আপলোড করার পরে সেটি স্পেশাল এখানে কিছু লিখবেন। তো এগুলা আসলে বেসিক ইনফো টাইটেল, এগুলো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরি। যেহেতু আমাদের ইউটিউবটা হচ্ছে মানে কোনো কিছু মানে শিখানি হবে, সেজন্য আমরা এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে সেটাতে ক্লিক করে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে আর যদি কোনো মূল্যবান কিছু দেখি, তো এটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মানে এগুলা ল্যাঙ্গুয়েজ হবে। আমরা সবসময় যেহেতু বাংলাতে দেবো সেজন্য এখানে বাংলাটাই থাকবে, তবে ইংরাজিটাও আপনারা সবসময় মানে ব্যবহার করবেন আপনাদের ভিডিওর টাইটেলে, কেন ইংরাজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং সেটা প্রায় সবাই বুঝতে পারবে। এরপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন, সেজন্য সেই ভাষাভাষীর মানুষের কাছে পাঠাবে। যেমন আমরা বাঙালি, তো আমরা এখানে বাংলাতে ক্লিক করলাম। এর মানে কি হলো আরও যতটা আছে জিমেইল মানে বাংলা ক্যাটাগরির এদের কাছে আমাদের ভিডিও ইউটিউব মানে প্রমোট করবে তথা রিচ করবে। এরপরে এখানে আমরা পারমিশনে ক্লিক করলাম। এখানে নেম, রোল এগুলা তেমন কিছু ম্যাটার করে না। এরপরে এখানে ক্লিক করবেন ক্রিয়েটর ডেমোগ্রিড, এগুলো এগ্রিমেন্টস, তো এগুলো মোটামুটি হয়ে গেছে। তারপর আবারও সেইভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখন এরকম একটি চ্যানেলের ইন্টারফেস দেখতে পারতেছি। এখানে কোনো ভিডিও আপলোড নেই, কিচ্ছু নেই, 0 সাবস্ক্রাইবার, মানে একদম মানে ফার্স্ট যেই চ্যানেলের একটা ইন্টারফেস হওয়ার কথা সেরকমই হয়েছে। এরপরে এখানে নিচে ক্লিক করলে আপনারা আপনাদের চ্যানেলে যদি কোনো কন্টেন্ট দিয়ে দেখেন সেগুলো দেখবেন। তো এখানে ক্লিক করলে আবার আপনার মানে ইউটিউব চ্যানেলের যে গাইডলাইনগুলো এখানে আসবে এবং এখানে দেখতে পারবেন কে কে করেছে কমেন্ট, মেনশন সবগুলো। এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার কোনো ভিডিও অন্যরা আপলোড করতেছে কিনা, যদি করে তাহলে আপনি দিবেন কপিরাইট। এরপরে এখানে হলো চ্যানেল কাস্টমাইজেশন। এখানে এসে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো লাগাতে পারবেন, ব্যানার লাগাতে পারবেন। এখানে এসে আসলে ঝামেলা হয়, সেজন্যই আমি ইউটিউব থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসক্রিপশন দিয়েছিলাম, চ্যানেল লোগো দিয়েছিলাম, শুধু ব্যানারটি দেইনি। তো এখানে আপলোডে ক্লিক করে ব্যানারটি দিয়ে দিবেন। তবে আবারও বলতেছি, সাইজটা কিন্তু ব্যানার সাইজ হতে হবে, এটা আপনি ভালো করে দিয়ে দিবেন। প্রয়োজন হলে আমাকে বলবেন, যদি আপনি পারেন না তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেব এই বিষয়ে। এরপরে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে কন্ট্যাক্ট পিপলের, এখানে আপনার কোনো এক্সট্রা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হলে এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পারবেন ভিডিও ওয়াটারমার্ক। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক, যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপনি দেখতেছেন, এর মানে তাদের একটি পাশে দেখবেন কি ইউটিউব চ্যানেলের লোগোটা থাকে, অথবা সেখানে লেখা থাকে সাবস্ক্রাইব। তো এখানে যদি আপনি আপলোডে ক্লিক করেন তাহলে আপনি সেই সাবস্ক্রাইব আইকনটা পারবেন দিতে, আপনার ইউটিউব চ্যানেলের লোগো পারবেন দিতে। ধরুন আমি এখানে আপলোডে ক্লিক করলাম, আমি এটাতে ক্লিক করে ডানে ক্লিক করলাম। এখন কোনো ভিডিও আপলোড করার পরে এই যে আমার যে লোগো যেটা আছে সেটা কিন্তু ভিডিওর এই পাশে মানে একটু কর্নারে আমাদের লোগোটা দেখাবে। তো এরপরে আমরা এখানে ক্লিক করলে যে জিনিসগুলো দেখতে পারবো সেটা হচ্ছে এই যে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টুডিও, এখানে কী দেখাচ্ছে, আমরা এই আইকনটাতে ক্লিক করলাম। এরপরে আপনারা দেখতে পারবেন এখানে অনেকটি মিউজিক চলে এসেছে। এই মিউজিকগুলি হচ্ছে ইউটিউবের অফিসিয়াল মিউজিক, মানে এগুলা দিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না, কেননা এই ব্যাকগ্রাউন্ডগুলো সরাসরি ইউটিউবের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেজন্য আপনারা এগুলা এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন। ধরুন একটা আমি শুনতেছি, এরপরে আপনারা এখানে ডাউনলোড বাটন চলে এসেছে, সেখানে ক্লিক করে আপনারা সেগুলা ডাউনলোড করতে পারবেন। এরপরে আর কোনো মানে ইউটিউব চ্যানেলের মেইন কোনো যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হতে হলে আর কি লাগবে এরকম, আর আমি তেমন কিছু দেখতে পারতেছি না। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা টপিক নিয়ে নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।